Hello students, welcome to my Bengali study channel. বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য হলুদ পড়া গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন শেয়ার করতে চলেছি। এই প্রশ্ন দুটি তোমাদের আপকামিং 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন দুটি তোমরা সবার আগে এখন থেকে ভালো করে পড়ে রাখবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যাদের আর্থিক সামর্থ্য নেই টিউশন পড়ার জন্য, সেই সমস্ত মেধাবী দুস্থ ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের দেওয়া ভিডিওগুলি ভালো করে পড়ে খাতায় টুকে এখন থেকে প্রিপারেশান নাও, আমি আশা করি তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ এগিয়ে থাকবে। এবং তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টার যে সাজেশন প্রোভাইড করে থাকি সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং পশ্চিমবঙ্গের যে স্কুল থেকেই তোমরা পরীক্ষা দাও না কেন, এই প্রশ্নগুলি পড়লেই তোমরা ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। তাই প্রশ্নগুলি এখন থেকেই সবার আগে ভালো করে পড়ো, দেখবে তোমরা সাফল্য লাভ করবেই। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আজ আমি তোমাদের জন্য যে 11 নম্বর প্রশ্নটি রেখেছি সেটি হলো হলুদ পড়া একটি সংস্কারাচ্ছন্ন পল্লী সমাজের ভৌতিক বিশ্বাসের গল্প। হলুদ পড়া গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো। দেখো, এটি অনেক স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে এ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি পরীক্ষায় আসার মতো প্রশ্ন, তাই তোমরা প্রশ্নটি মনোযোগ সহকারে পড়বে। উত্তরটি দেখে নাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পটি ঘটনা ও চরিত্রের আপাত বিন্যাসে গ্রাম জীবনে মানুষের মনে ব্যাপ্ত হয়ে থাকা অন্ধবিশ্বাস ও সংস্কারের প্রতিনিধিত্ব করে, যার পটভূমি নিঃসন্দেহে ভৌতিক। মাত্র 3 দিনের ব্যবধানে 2টি খুন এবং তাকে কেন্দ্র করে গ্রামীণ সমাজের সংস্কারগ্রস্ত গণমানুষের নিবিড় উন্মোচন ঘটেছে এই গল্পে। বলাই চক্রবর্তী খুন হওয়ার 3 দিন পরে খুন হয় গ্রামের মেয়ে 16-17 বছরের শুভ্রা। বিবাহিতা শুভ্রার বাবার বাড়িতে এসেছিল তার সন্তান হবে বলে। বলাই চক্রবর্তীর মৃত্যু গ্রামের লোকেদের কাছে বিস্ময়ের না হলেও শুভ্রার মৃত্যু তাদের বিচলিত ও বিস্মিত করে। কাহিনীতে ভৌতিক আবহের সূচনা হয় প্রথম যখন বলাই চক্রবর্তীর উত্তরাধিকারী তার ভাইপো নবীনের স্ত্রী দামিনীর গায়ে সন্ধ্যাবেলায় বাতাস লাগে। তেঁতুল গাছ থেকে বাহিত মৃদু অথচ দমকা বাতাস গায়ে লাগে ভীত দামিনী অচেতন হয়ে যায়। সেই সূত্র ধরে কাহিনীতে প্রবীণ পঙ্কজ ঘোষালের পরামর্শ মতো এবং গ্রামের মানুষজনদের সোৎসাহ সমর্থনে কুঞ্জ গুণিনের আবির্ভাব ঘটে। ফিজিক্স নিয়ে পড়াশোনা করা শিক্ষক এবং ডিগ্রিহীন চিকিৎসক ধীরেনের আপত্তি গ্রাহ্য হয় না। মন্ত্রতন্ত্র আচার আচরণের যে প্রয়োগ দামিনীর ওপরে ঘটে, উপস্থিত দর্শকরা যেভাবে সে দৃশ্য উপভোগ করে, তার মধ্যে সমাজে সর্বব্যাপ্ত অন্তঃসংস্কারই প্রতিফলিত হয়। দামিনী যখন বলে যে সে শুভ্রা এবং বলাই চক্রবর্তী তাকে খুন করেছে, তখন যেন গণমানুষের প্রত্যাশায় মান্যতা পেয়ে যায়। পঙ্কজ ঘোষাল কিংবা কুঞ্জ তার বৈধতা প্রতিষ্ঠা করে দেয়, কিন্তু এই ভৌতিক আবহ তীব্রতর রূপ পায় যখন গল্প শেষে ধীরেন বলাই চক্রবর্তীর আত্মাবাহক হয়ে যায় এবং জানায় যে সে শুভ্রাকে খুন করেছে। ব্যক্তিমনের অবচেতনে লুকিয়ে থাকা অন্ধবিশ্বাস একসময় সামাজিক অন্ধত্বের সামনে নিজেকে উন্মোচিত করে দিতে বাধ্য হয়। পরের 12 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, তোমাদের জন্য যে 12 নম্বর প্রশ্নটি রেখেছি সেটি হলো হলুদ পোড়া সংস্কারের আবর্তে মনুষ্যত্বের জয়ধ্বজা কাহিনী বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা আলোচনা করো। চলো আমরা উত্তরটি একবার দেখে নিই। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি আপাতভাবে এক ভৌতিক আবহকে অবলম্বন করে রচিত হয়েছে। 3 দিনের ব্যবধানে 2টি মৃত্যু, শুভ্রা চাটুর্য আর বলাই চক্রবর্তীর মৃত্যুতে গ্রামের লোকেরা যখন বিচলিত, বিশেষভাবে শুভ্রার মৃত্যুতে, সে সময় একদিন নবীনের স্ত্রী দামিনীর গায়ে বাতাস লাগে এবং কুঞ্জগুণীন সিদ্ধান্তে যায় যে তাকে অশরীরী আত্মা ভর করেছে। মন্ত্রতন্ত্র প্রয়োগ, কাঁচা হলুদ পুড়িয়ে শুকানোর পরে দামিনীর মুখ থেকে শোনা গেল সেই অশরীরীর কণ্ঠস্বর যে সে শুভ্রা আর বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। ঠিক একইভাবে কাহিনীর শেষ অংশে ধীরেনের মুখে শোনা যায় আর এক অতিপ্রাকৃত কণ্ঠস্বর, তা হলো সে বলাই চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে। অসম্ভবের এইটুকু বিন্যাস ছাড়া বাকি সবটাই চরিত্রদের মনোলোকের উন্মোচন এবং টানাপোড়েন। আর তার পড়তে পড়তে থাকে অন্ধবিশ্বাস আর বলাই চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে। অসম্ভবের এইটুকু বিন্যাস ছাড়া বাকি সবটাই চরিত্রদের মনোলোকের উন্মোচন এবং টানাপোড়েন। আর তার পড়তে পড়তে থাকে অন্ধবিশ্বাস আর সংস্কারের আধেম অন্ধকারে ডুবে থাকা ব্যক্তিমন এবং সমাজমন। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, ধীরেন চাটুর্যের যুক্তিবাদ আর বিজ্ঞান মনস্কতা থেকে বিচ্যুত হয়ে আত্মসমর্পণ করে এই অন্ধবিশ্বাসের কাছে। সমাজমনের প্রবল চাপ হয়তো কার্যকর থাকে তার অবচেতন থেকে উঠে আসা আদিম কণ্ঠস্বর। সে বলে, আমি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি। পঙ্কজ ঘোষালের অন্ধবিশ্বাস, খেন্তি পিসির ভূত আটকানোর দাওয়াই, স্কুলের প্রধান শিক্ষক সম্পাদক থেকে ছাত্রদের আচরণে পাল্টে যাওয়া আসলে সংস্কারে আটকে যাওয়া সমাজ মনের বহিঃপ্রকাশ। এই মানসিকতার পৌরীহত্য করে কুঞ্জ। তাই চূড়ান্ত বিচারে হলুদ পোড়া কোনো ভূতের গল্প নয়, অবচেতনের অন্ধকার থেকে উঠে আসা সংস্কার নির্ভর মনস্তত্ত্বের নিখুঁত বহিঃপ্রকাশ। এই যে 2টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম, এগুলি 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নগুলি এখন থেকে তোমরা ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো। আমি আশা করি তোমরা সফলতা লাভ করবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।